রাস্তার পাশে বিশাল একটা মেশিন ধীরে ধীরে এগোচ্ছে আর মাটির নিচে লম্বা তার ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু একবারও রাস্তা পুরো ভাঙছে না। এটা আসলে কিভাবে সম্ভব? আজকে আমরা খুব সহজভাবে বুঝে নেব রাস্তার পাশে যে টেলিফোন বা ইন্টারনেটে তার বসানো হয় সেই মেশিনটা আসলে কিভাবে কাজ করে। এই পুরো প্রক্রিয়াটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে কিন্তু বেশ বুদ্ধিমান কিছু ধাপ লুকানো থাকে। প্রথমে আসে মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, একটা শক্তিশালী কাটার বা ব্লেড, যাকে আপনি কল্পনা করতে পারেন ধারালো ছুরির মতো। এই ব্লেডটা ধীরে ধীরে মাটির নিচে ঢুকে সরু একটা পথ তৈরি করে। পুরো রাস্তা খোঁড়ার দরকার হয় না, শুধু একটা চিকন লাইন কেটে নেয়, ঠিক যেন আপনি মাটিতে ছুরি দিয়ে দাগ কাটছেন। এরপর আসে পাইপ বসানোর অংশ। এই মেশিন শুধু গর্ত করে না, একই সাথে ওই সরু লাইনের ভেতর একটা ফাঁপা পাইপ ঢুকিয়ে দেয়। এটা ব্যবহার করা হয় যেন তার সরাসরি মাটির সাথে ঘষা না খায় এবং নিরাপদ থাকে। এরপর তৃতীয় ধাপে বড় বড় রোল থেকে ইন্টারনেট বা টেলিফোনের তার ধীরে ধীরে বের হয়ে ওই পাইপের ভেতর ঢুকে যায়। আপনি এটা অনেকটা সেলাই মেশিনের মতো ভাবতে পারেন। একদিকে কাপড় যাচ্ছে, অন্যদিকে সুতো ঢুকছে। এখানে কাপড়ের জায়গায় মাটি আর সুতো ঢুকছে তার। সবশেষে মেশিনের পেছনের অংশ আবার মাটি চাপা দিয়ে সমান করে দেয়, ফলে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে নিচে নতুন করে তার বসানো হয়েছে। রাস্তা ভাঙে না, সময়ও বাঁচে, আর কাজটাও হয় অনেক দ্রুত। পুরো প্রক্রিয়াটা এমনভাবে ডিজাইন করা যে একবার মেশিন চলা শুরু করলে কাটিং, পাইপ বসানো, তার ঢুকানো আর মাটি ভরাট সব একসাথেই হয়ে যায়। তাই অল্প সময়েই লম্বা দূরত্বে তার বসানো সম্ভব। তাই পরের বার যখন রাস্তার পাশে এই মেশিন দেখবেন, বুঝবেন এটা শুধু মাটি কাটছে না, আপনার ইন্টারনেট আর যোগাযোগের রাস্তা তৈরি করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর লার্ন টেকনোলজিজ উইথ ফাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জন্য একটা প্রশ্ন, আপনি কি মনে করেন রাস্তা না কেটে এই পদ্ধতি ব্যবহার করা ভবিষ্যতে আরও বেশি হবে? কেন?